আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইসেরা এরকম মারছে। তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইস, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না, ভালো লাগছে না। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়, আগে খুব ছেলে বন্ধু ছিল। দিদি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে, আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বলে না, আসতে হবে না। কেমন একটা হয়ে গেছে গাইজ, কি করবো আমি জানি না। আমার বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না, সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে দিও। তো এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যেখানে অমৃতা বলছে যে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে, মিশতে দিচ্ছে না, আমি ওকে ঠিকঠাক করে আর পাত্তা দিচ্ছি না আগের মতন, আমি আর কথা বলতে চাইছি না, আমি ওকে ইগনোর করছি। প্রথম কথা হচ্ছে, ও যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, আমার কাছে। বিষয়গুলোকে এরকমভাবে ফ্যামিলি পার্সোনাল সবসময় আমি সব কিছু তো বলি, এটাই হচ্ছে যা হচ্ছে। সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা, পার্সোনাল প্রবলেম যেটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। ও যে এরকম একটা কাজ করবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। সেকেন্ড কথা, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। কারণ কালকে রাত থেকে আমার 102 জ্বর। আমরা লাস্ট অমৃতার সাথে বেরিয়েছিলাম সবাই মিলে শ্যুট করতে। তখন ওর সাথে দেখা হলো, শ্যুট মানে নর্মাল, আমি একটা শ্যুট করবো ক্যামেরায় শাড়ি পরে, বৃষ্টি পড়ছিল যেই দিন আর কি, মেনলি ওই বৃষ্টিতে ভেজেই আমার শরীরটা এরকম খারাপ হয়। তো আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, করতে সারা রাত ঘুমাতে পারিনি, ভোর 5টা পর্যন্ত আমি জাগনা। তারপরে আমি এই দুপুরবেলা মানে আমি খেতে পারছি না, আমার মুখ এত তিতো লাগছে। ভাত টাত খেয়ে অল্প করে প্যারাসিটামল খেয়ে, দুপুরবেলা অ্যান্টিবায়োটিক খেলাম, কারণ কালকে সারা রাত প্যারাসিটামল খেয়েছিলাম, আমার জ্বর কমছে না, জ্বর নামছে না কিছুতে। তারপর ওই ওষুধ খেয়ে দিয়ে নিয়ে আমি একটু শুয়েছি দুপুরবেলা, এখন সন্ধ্যে 7টা বাজে। এখন উঠে দেখি ও এই যে এরকম ধরনের একটা ভিডিও পোস্ট করেছে, যেখানটায় প্রচুর মানুষ আমাকে মেনশন করেছে। তো বিষয়টা আমি তোমাদেরকে বলছি, আমরা একসাথে কাজ করতাম, ঠিক আছে। ও যেটা বলছে বাড়ি থেকে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, আমরা একসাথে কাজ করতাম। এবার ওর মানে কি বলবো, কাজ হয়ে গেছে, সব কিছু রিভিল করে দিয়েছি। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিল যে তুমি একটু ওর থেকে দূরে থাকো, কারণ আমি ঠিক বুঝতে পারছি না ওর বিষয়টা কি হচ্ছে, ও কি অতিরিক্ত অ্যাটাচ হয়ে পড়েছে কি না। ও বলছে কিন্তু যে আমি ওকে ইগনোর করছি, আমি ওটা জেনে বুঝেই করছি, তোমরা বলতে পারো। কারণ ওর তো মানে কি বলবো, ও ইয়ার্কি মেরে বলুক বা যেরমভাবেই এসে বলুক, ও এসে না মানে কেমনভাবে মানে বেশ বিহেভিয়ার আমার বন্ধুদের সামনে এরকম। আমার না ভাল লাগে তানিয়া দেখে, আমার না এটা এন্ড হয়ে গেল, আমার না ভাল লাগছে না, আমার না মনে হচ্ছে আমি না লুঙ্গি পরেই ঘুরে বেড়াই। হ্যাঁ, তো আমরা বিষয়টা নিয়ে তখন আমরা হাসাহাসি করতাম, যে হয়তো মজার ছলেই নিতাম। কিন্তু ও বলতো মা কালী মায়ের দিবি এরমভাবে বলতো, ঠিক আছে। বলে আমি না ভালোবেসে ফেলছি, দিয়ে তোমায় অ্যাটাচ হয়ে যাচ্ছি। ঠিক আছে, মজা করছে হয়তো, আমরা তো মানে ঠিক আছে ইয়ার্কি মারছে হয়তো, ওরমভাবেই নিই। তারপরে দেখি যখনই আসে, যাই আসে না কেন, মানে খুব একটা নেচারের মধ্যে একটা পজিটিভ ভাব চলে এসেছে। হ্যাঁ, কে আমার সাথে কি কথা বলছে, কে আমাকে একটু সামান্য এরকম করছে, মানে সব কিছুর দিকেও নজর, সব কিছুতে চোখ। একটা সামান্য বাইকে বা স্কুটিতেও বসবো, আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বসা। হ্যাঁ, কথায় কথায় এসে চুমু দিয়ে দিয়ে, মানে এগুলো প্রথম বিষয়গুলো আমি খুব মানে এরকমই নিতাম যে হ্যাঁ ঠিক আছে, মজা বা ইয়ার্কি ওরকম, মানে অত সিরিয়াস নিতাম না। বাট ওর যা
আচার আচরণ আস্তে আস্তে ওর যা আচার আচরণ যেই দিকে যাচ্ছিলো বিষয়টা সেই দিকে দেখে একদিন আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করছে, তো তুই এক কাজ কর, কাজ হয়ে গেছে তুই একটু ডিস্টেন্স মেনটেন কর ব্যাস। তো আমি সেই বুঝে আমি একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করি। হ্যাঁ, আমার বাড়ি থেকেও আমাকে বোঝানো হয় যে হ্যাঁ ঠিক আছে একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করো, এবার আগামী দিনে তো আমার একটা বিয়ে থাকা করতে লাগবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ওর কোনো ভাবগতি ওর বাড়ির লোক বুঝতে পেরেছে, যাই হোক সেই জন্য ওরকমভাবে পিটাপিটি হ্যানা ত্যানা যেটাই হোক না কেন, তবে আমি একটা কথা বলবো এই ভিডিওতে যে দেখ অমৃতা এরকম করিস না। হ্যাঁ, তুই এখনও ছোটো, তো ছেলে মানুষই করছিস, তোর এখনও বোধ বুদ্ধি হয়নি, বা তুই কেন করছিস কিসের জন্য করছিস আমি জানি না। যেই জিনিসটায় প্রবলেম হচ্ছে বাড়ির লোকে, তাহলে সেই কথাটুকুনি শোন না। আমাকে ভিডিওতে বলছে আমাকে নিয়ে যাও, তানিয়া দিয়ে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। আমি কোথায় নিয়ে আসবো ভাই? আমি কোথায় এনে রাখবো ওকে? আমার বাড়িতে আমার বাড়িতে কোথায় এনে রাখবো? আমার মা কি বলবে? তারপরে তো দুটোর একসাথে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে। তো জিনিসটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, আমাকে সবাই মিলে ওরকমভাবে ধরছো, কমেন্ট করছো, সেই জন্য আমি একটা এরকম শর্টের মধ্যে সবাইকে রিপ্লাই দিচ্ছি, যেহেতু সবাই বলছে যে তানিয়াদি কেন কোনো কথা বলছে না, তানিয়াদি কোনো কথা বলছে। আমার লিটারালি আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না ফোনটা। আমার এত বেশি শরীর খারাপ লাগছে, আমার জ্বর এত, তার মধ্যেও আমি ঘুম দিয়ে উঠে দেখি এই কীর্তি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এরকম করিস না মনা। হ্যাঁ, ভালো থাক, বাড়িতে কথা শোন, বেকার এইসব করে মারধর খাচ্ছিস, বাড়ি থেকে যখন পছন্দ করছে না তাহলে ডিস্টেন্স মেনটেন কর। আমি যে একদম ইগনোর করছি তোকে তা নাও, বলেছে আমাকে ইগনোর করছে। তানিয়াদি সারাক্ষণ বলে যে আমার কাজ আছে, আমার শ্যুট আছে। আমি সত্যি কাজের জন্য খুব ব্যস্ত থাকি। আমি কালকে রাতে স্ট্যাটাস আগে দিয়েছি যে আমি 2 দিন আমি কোনো কাজ করতে পারবো না। সমস্ত মানুষ ব্র্যান্ডের লোকদের বলছে আমি কোনো কাজ করতে পারবো না, 2 দিন আমার রেস্ট চাই, আমার এত বেশি শরীর খারাপ। আমি বলছি আমার কাজ আছে, ও বলে না আমি তাহলে তোমার বাড়ি গেছি, তুমি কাজ করবা, আমি দরকার বলে ক্যামেরা ধরে দেবো, বাইরে বসে থাকবো বাসে। হ্যাঁ, তো কি বলবো, এমনি হলে পরে ঠিক ছিল বিষয়টা, কিন্তু এইটা তো একটু অন্যরকম লাগছে আমার নিজেরও বলতে বিষয়টা, কিন্তু কি বলবো আর কি, আর বেশি ভাঙিয়ে বলতে পারছি না। আমি চাই না পরবর্তীকালে এতে আমার বা ওরা একটু কোনো অসুবিধা হোক, সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করাটা ভালো। আর যেখানে তোর বাড়ির লোক চাইছে না, বোঝাচ্ছে, তাহলে তুই বোঝ, তাহলে তুই কথা শোন, কথা শুনে চল। না কথা শুনলে তো ওরকমভাবে মার খাবি, খেতে দিচ্ছে না, এই অশান্তি। তার থেকে ওর কথা তোকে 1000 দিন একটা কথা আমি বুঝিয়েছিলাম, বাড়িতে যাই হোক, পার্সোনাল লাইফে যাই হোক, কখনো সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে নেই, সোশ্যাল মিডিয়াতে বলবি না। এইসব ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত ছিল না তোর, এটা তো তুই খারাপ করেছিস, তুই নিজে করেছিস, তুই সবাইকে জড়িয়েছিস। লোকে 5টা লোকে দেখলে তোর বাড়ি থেকে খারাপ বলবে সবাইকে। আমাকে এই যে এত কিছুর মধ্যে আমাকে কৈফিয়ত দিতে আসতে হচ্ছে, আমার কি হারে জ্বর। সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট করেছি যেমন আমি পারছি না, আমার খুব শরীর খারাপ। তো যাই হোক গাইজ, আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কারণ আমি কি বলবো, আমি কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না যে ওর কী হয়েছে, কেন, কি সমস্যা বা না সমস্যা। কেউ কাউকে ছাড়া বাঁচে না, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এমন নয়। সবার জীবন সবাইকে ছাড়া চলে। বয়সটা অল্প, তাই বোধ বুদ্ধি কাজ করছে না। তুই যেটা কি বলবো, তোর সেটাকে কন্ট্রোল করতে হবে। তোর একটা ভবিষ্যৎ আছে, আমার একটা ভবিষ্যৎ আছে। ওটা কাজ ছিল, ওটা অ্যাক্ট ছিল। অ্যাক্টিং আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে, তোকে আগেও বলেছি এটা, তোকে আজও এখানটায় বসে ক্যামেরার সামনে একটাই কথা বলবো, অ্যাক্টিং আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে। এটা রিয়েল লাইফ, তুই যেটা ভাবছিস বা তুই যেটা সম্ভব না। তো গাইজ, আমার হাত ব্যথা করছে, আমি ক্যামেরা ধরতে পারছি না লিটারালি। তো আমার এইটুকুনি ক্ল্যারিফিকেশান দেওয়ার ছিল, বিশ্বাস করো, এর থেকে বেশি আমার কিছু বলার নেই।